ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই বোনেদের স্বাগত জানাই। শুরুতেই একবার ভেবে দেখুন তো, এমন একজন মানুষের কথা যিনি প্রবল সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে আছেন। হুম। চারপাশের মানুষ তাকে ভুল বুঝছে, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। মানে আধুনিক ভাষায় যাকে আমরা ক্যান্সেল কালচার বলি, তেমনই একটা ভয়াবহ সামাজিক বয়কটের মুখে তিনি পড়েছেন। একদম খুব কঠিন একটা পরিস্থিতি। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পালস রেট একটুও বাড়ছে না। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, তিনি একদম শান্ত। তো আজকের এই গভীর আলোচনায়, মানে ২৫ মার্চ ২০২৬-এর মুরলির আধারে আমরা ঠিক এই মানসিক স্থিতির মেকানিজমটাই ডিকোড করতে চলেছি। আর এটা কিন্তু কোনো সাধারণ ফিলোসফি নয়। ঠিক, এটি হলো সচ্চি বা সত্যিকারের আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে ভয়ের মনস্তত্ত্বকে চিরতরে জয় করার একটা ব্লুপ্রিন্ট, একজন প্রকৃত মহাবীর হয়ে ওঠার ব্লুপ্রিন্ট। ধরলেন এটাই আসলে আজকের আলোচনার মূল ভিত্তি। আজকের মুরলিতে শিব বাবা এমন কিছু গভীর মনস্তাত্ত্বিক ধারণার কথা বলেছেন যা কেবল ওপর কোনো মোটিভেশনাল কথা নয়। হ্যাঁ, মোটিভেশন তো খুব সাময়িক হয়। একদম। আমরা যদি এর পেছনের বিজ্ঞান এবং আধ্যাত্মিক লজিকটা বুঝতে পারি, তবে তা আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা ভয়ের সেই আদিম মেকানিজমটাকে পুরোপুরি বদলে দিতে পারে। বাপরে, পুরোপুরি বদলে দিতে পারে। হ্যাঁ, দুনিয়ার যে কোনো ভয়, তা সে সমাজ কি বলবে সেই ভয় হোক বা নিজের ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, সবকিছু থেকেই চিরতরে মুক্ত হওয়ার একটি পরিষ্কার রূপরেখা আজ আমরা বিশ্লেষণ করব। দারুণ। তো এই রূপরেখাটা বোঝার জন্য প্রথমেই আমাদের ওই মহাবীর শব্দটার প্রচলিত অর্থের বাইরে যেতে হবে। সেটা তো বটেই। কারণ সাধারণ দুনিয়ায় মহাবীর শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন এক যোদ্ধার ছবি, যার পেশিবহুল চেহারা, যে হাতে তলোয়ার বা অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শত্রুদের সংহার করছে, তাই না? হ্যাঁ, কিন্তু সাধারণ দুনিয়ার ওই শারীরিক শক্তির সংজ্ঞাটা খুব সাময়িক। রুহানি বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মহাবীর হওয়ার বিষয়টা পুরোপুরি আলাদা। মানে এখানে তো কোনো তলোয়ারের ব্যাপার নাই। একদমই না। মুরলী অনুসারে প্রকৃত মহাবীর হলেন সেই আত্মা যিনি মায়ার ঝড়ের সম্মুখীন হয়েও নিজের স্থিতি থেকে এক চুলও নড়েন না। এই মায়ার ঝড় বিষয়টি একটু তলিয়ে দেখা দরকার। কারণ এটি তো বাইরে থেকে আসা কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় নয়, এটি অনেক বেশি সূক্ষ্ম। ঠিক, মায়ার ঝড় হলো আসলে আমাদের মনস্তাত্ত্বিক স্তরের দ্বন্দ্ব। ধরুন, নিজেরই মনের ভেতরে চলতে থাকা পুরনো নেতিবাচক চিন্তার প্রবল স্রোত। হ্যাঁ, ওভার থিঙ্কিং আর কি। হ্যাঁ, বা হঠাৎ করে জীবনে চলে আসা কোনো আর্থিক বা শারীরিক সংকট, অথবা সমাজের দিক থেকে আসা প্রবল মানসিক চাপ। একজন প্রকৃত মহাবীর হলেন তিনি, যার মানসিক কম্পাঙ্ক বা ভাইব্রেশন এই সমস্ত বাহ্যিক হাঙ্গামার মাঝেও বিন্দুমাত্র বিচলিত হয় না। মানে উনি ঘাবড়ে যান না। একদম। তিনি এই ঝড়গুলোকে ভয় পান না, ঘাবড়ে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেন না। কিন্তু এখানেই একটা অত্যন্ত বাস্তব এবং লজিক্যাল প্রশ্ন চলে আসে। বলুন, যখন কেউ পবিত্রতার পথে বা গভীর আধ্যাত্মিকতার পথে চলতে শুরু করে, তখন তো সবচেয়ে বড় মায়ার ঝড়টা আসে খুদ নিজের সমাজ আর পরিবারের দিক থেকে। এটা খুব বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাদের মনে একটা সার্বক্ষণিক শঙ্কা কাজ করে যে সমাজ কি বলবে, আত্মীয় স্বজন দূরে সরে যাবে না তো, মানে আমরা কি আসলে সামাজিকভাবে এক ঘরে হয়ে যাওয়ার বা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা প্রবল মনস্তাত্ত্বিক ভয়ে ভুগি না? এই ভয়ের পেছনের মনস্তত্ত্বটা বা সাইকোলজিটা বোঝা খুব জরুরি। বিবর্তন বা ইভলিউশনের দিক থেকে দেখলে প্রাচীনকালে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করত, তখন সমাজ বা দল থেকে বিতাড়িত হওয়ার অর্থ ছিল নিশ্চিত মৃত্যু। ও আচ্ছা, মানে একা থাকলে তো বন্যজন্তুর শিকার হওয়ার ভয় ছিল। ঠিক তাই। আর সেই কারণেই আমাদের মস্তিষ্কে এক্সটার্নাল ভ্যালিডেশন বা বাইরের দুনিয়ার স্বীকৃতির খোঁজ করাটা গভীরভাবে গেঁথে আছে। আমরা ভয় পাই কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড মনে করে মানুষ যদি আমাদের গ্রহণ না করে তবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তার মানে এই ভয়টা আসলে আমাদের অস্তিত্বের সংকটের সাথে যুক্ত। কিন্তু তাহলে একজন আধ্যাত্মিক পথে চলা মানুষ এই আদিম ভয়টাকে ওভাররাইড বা নিয়ন্ত্রণ করে কিভাবে? এখানেই পরমপিতা পরমাত্মার সাথে যোগ বা কানেকশনের বিষয়টা কাজ করে। আচ্ছা। যখন কোনো আত্মা এই গভীর সত্যটা মনস্তাত্ত্বিক ও আত্মিক স্তরে উপলব্ধি করতে পারে যে স্বয়ং পরম শক্তি তার হাত ধরেছেন, তখন মস্তিষ্কের ওই ভ্যালিডেশন খোঁজার সার্কিটটা বদলে যায়। কারণ তখন সবচেয়ে বড় স্বীকৃতিটা সে পেয়ে গেছে। একদম।
তখন মানুষের অনুমোদনের আর কোনো প্রয়োজনই থাকে না, কারণ তিনি মহাবিশ্বের সর্বোচ্চ সত্তার কাছ থেকে স্বীকৃতি পেয়ে গেছেন। পবিত্রতা তখন আর কোনো সমাজ বা প্রতিষ্ঠানের চাপিয়ে দেওয়ার নিয়ম মনে হয় না। বরং সেটা আত্মার নিজস্ব বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক, আত্মা বুঝতে পারে পবিত্রতা হলো তার নিজেরই আসল বা অরিজিনাল স্বরূপ। দারুণ একটা পয়েন্ট। তো যদি আমরা বাইরের ভ্যালিডেশনের এই ভয় বা মায়ার ঝড়গুলোর মেকানিজমটা বুঝে থাকি, তবে প্রশ্ন জাগে, যখন এই ঝড়গুলো বাস্তবে এসে আঘাত করে, তখন ইনস্ট্যান্টলি বা সাথে সাথে নিজেকে শান্ত রাখার উপায় কি? আজকের মুরলিতে এর জন্য একটা অসাধারণ হাতিয়ারের কথা বলা হয়েছে, নাথিং নিউ বা নতুন কিছু নয় তত্ত্ব। এই নাথিং নিউ তত্ত্বটি একটি মনস্তাত্ত্বিক মাস্টার স্ট্রোক। তাই নাকি? হ্যাঁ, আমরা যদি ওম মণ্ডলীর শুরুর দিকের ইতিহাসের দিকে তাকাই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সেই সময় পবিত্রতার বিষয়ে এতটাই প্রবল সামাজিক বিরোধিতা হয়েছিল, যা আজকের দিনের যে কোনো ইন্টারনেট ট্রোলিং বা ক্যান্সেল কালচারের চেয়ে বহুগুণ বেশি ছিল। আচ্ছা। আপনি ভাবুন, সেই হাঙ্গামার খবর ভারতবর্ষ ছাড়িয়ে সুদূর আমেরিকার সংবাদপত্র পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বাপরে! আজকের দিনে একটা সাধারণ নেতিবাচক ফেসবুক কমেন্ট পড়লেই আমাদের সারাদিনের ঘুম উড়ে যায়। হ্যাঁ, একদম। আর সেই সময় যখন ইন্টারনেট ছিল না, তখন আমেরিকার খবরের কাগজে নিজের নামে নেতিবাচক হেডলাইন ছাপা হওয়াটা তো বিশাল একটা মানসিক চাপের বিষয়। কিন্তু এত কিছুর পরেও বাবার মনে কোনো খেদ বা দুঃখ আসেনি কেন? কারণ তিনি নাথিং নিউ ঢালটি ব্যবহার করেছিলেন। তিনি জানতেন, বাইরের পরিস্থিতি যতই ভয়ঙ্কর দেখাক না কেন, এটি নতুন কিছু নয়। মানে সবকিছু রিপিট হচ্ছে। ঠিক, এই পুরো ড্রামা বা বিশ্ব নাটকটি হুবহু পুনরাবৃত্তি হচ্ছে। যখন তিনি এই স্থির বিশ্বাসে পৌঁছান যে এই একই দৃশ্য তিনি পূর্বকল্পেও ঠিক একইভাবে পার করেছেন এবং সফল হয়েছেন, তখন ভয়ের আর কোনো লজিক্যাল কারণই অবশিষ্ট থাকে না। কিন্তু এখানেই আমার একটা মারাত্মক পাল্টা যুক্তি বা পুশব্যাক দেওয়ার আছে। আচ্ছা, বলুন। এই তত্ত্বটা কিন্তু বেশ বিপজ্জনক মনে হতে পারে। বিপজ্জনক কিভাবে? ধরুন, যদি সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে এবং ঠিক ৫,০০০ বছর অন্তর একই ঘটনার হুবহু পুনরাবৃত্তি হয়, তবে কি মানুষ নিষ্ক্রিয় বা প্যাসিভ হয়ে পড়বে না? বুঝতে পারছি। একজন সাধারণ মানুষ তো ভাবতেই পারে, যা হওয়ার তা তো হবেই, এই পরিস্থিতি তো ড্রামাতে আগে থেকেই ফিক্সড আছে, তাহলে আর সমস্যা সমাধানের চেষ্টা করে বা পুরুষার্থ করে কি লাভ? এই ফাঁদটা বা ট্র্যাপটা বোঝা খুব দরকার। ওপর দেখলে নাথিং নিউকে অনেকেই ফ্যাটালিজম বা ভাগ্যবাদ বলে ভুল করতে পারেন। হ্যাঁ, অনেকটা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার মতো শোনা। কিন্তু মুরলিতে নিষ্ক্রিয় হয়ে হাল ছেড়ে দেওয়ার কথা মোটেও বলা হয়নি। বরং এটি হলো আমাদের মস্তিষ্কের প্যানিক বাটন বন্ধ করার একটি অব্যর্থ কৌশল। প্যানিক বাটন? হ্যাঁ, একটু খেয়াল করলে দেখা যাবে, যখন আমাদের সামনে হঠাৎ করে কোনো বড় সমস্যা আসে, তখন আমাদের মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। মানে ওই লড়ো নয়তো পালাও পরিস্থিতি আর কি। একদম। অ্যামিগডালা বা মস্তিষ্কের ভয়ের কেন্দ্রটি হাইজ্যাক হয়ে যায় এবং আমরা লজিক্যালি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। হ্যাঁ, তখন আমরা হয় রেগে গিয়ে অন্ধের মতো লড়াই করি, নয়তো ভয় পেয়ে পালিয়ে যাই। দুটোর একটাও কিন্তু সঠিক সমাধান নয়। ঠিক এই জায়গাটাতেই নাথিং নিউ কাজ করে। কিভাবে? যখন আত্মা ত্রিকালদর্শী স্থিতি লাভ করে, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহল হয়ে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিকে দেখে, তখন সে বুঝতে পারে যে এই পরিস্থিতি সে আগেও জয় করেছে। এই চিন্তাটা মস্তিষ্কের অ্যামিগডালাকে শান্ত করে দেয় এবং লজিক্যাল অংশ বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে অ্যাক্টিভেট করে। ও আচ্ছা, তার মানে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে মন একদম শান্ত হয়ে যায়? একদম। এটি কোনো নিষ্ক্রিয়তা নয়, বরং একটি শান্ত মনই সবচেয়ে নিখুঁত সিদ্ধান্ত ও পারফেক্ট অ্যাকশন নিতে পারে। এটি পরিস্থিতি মোকাবেলা করার একটি অভেদ্য মনস্তাত্ত্বিক ঢাল। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। প্যানিক বাটন বন্ধ হলে মন শান্ত হয়, আর মন যখন শান্ত থাকে তখনই সে এমন কিছু দেখতে পায় যা প্যানিক করা অবস্থায় কখনোই দেখা সম্ভব নয়। ঠিক বলেছেন। তখন আত্মা নিজের প্রকৃত অতীত এবং আসল পরিচয় দেখতে পায়। আর এখান থেকেই তো মুরলিতে উল্লেখিত সদর্শন চক্রের ধারণাটি আসে, তাই না? হ্যাঁ, সদর্শন চক্র হল নিজের আসল পরিচয় দেখার একটা লেন্স। আমরা যখন ৮৪ জন্মের এই পুরো চক্রটিকে ভিজুয়ালাইজ করি, তখন আমরা দেখতে পাই যে সত্যযুগে আমরা সম্পূর্ণ শতপ্রধান ছিলাম। সুতোপ্রধান মানে? হ্যাঁ, একদম পিওর বা বিশুদ্ধ একটা অবস্থা। কোনো ক্লান্তি বা ক্ষয় নেই। আচ্ছা,
এই কলিযুগে আমরা রাগ বিরক্তি বা ভয়ের যে নোংরা কোট বা খারাপ সংস্কারগুলো গায়ে জড়িয়ে আছি সেটা আমাদের আসল রূপ নয়। মানে আমি আর আমার রাগ বা দুর্বলতা এক জিনিস নই। না, একদমই না। এই দুর্বলতাগুলো জাস্ট বাইরে থেকে পরা একটা ময়লা জামার মতো। সদর্শন চক্রের মাধ্যমে আমরা নিজেদেরকে এই খারাপ অভ্যাসগুলো থেকে আলাদা বা ডিট্যাচ করতে পারি। যখন আত্মা এই পার্থক্যটা বুঝতে পারে যে এই কালিযুগের দুর্বলতাগুলো তার আসল পরিচয় নয়, তখন সে খারাপ অভ্যাসগুলোর শিকড় আমাদের মন থেকে এমনিতেই আলগা হয়ে যায়। তখন তো আমরা ওই দুর্বলতাগুলোকে ডিফেন্ড করাও বন্ধ করে দিই। একদম ঠিক। এই পরিচয় বোঝার বিষয়টা নিয়ে আজকের মুরলিতে একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে, যা সত্যি বলতে আমার চোখ খুলে দিয়েছে। কোন উদাহরণটা? ওই লক্ষ্মী কর্তৃক নারায়ণের পা টেপার সেই বিখ্যাত চিত্রটির কথা বলা হয়েছে। আমরা তো ছোটবেলা থেকেই ক্যালেন্ডারে বা মন্দিরে এই ছবি দেখে আসছি এবং অত্যন্ত ভক্তির সাথে সেটা গ্রহণ করেছি। ঘরে ঘরেই তো এই ছবি থাকে। হ্যাঁ, কিন্তু একটু ক্রিটিক্যালি ভাবলে বোঝা যায় এটি তো এক ধরনের সাইকোলজিক্যাল প্রজেকশন বা মনস্তাত্ত্বিক চাপিয়ে দেওয়া। ঠিক। আমরা আধুনিক যুগের মানুষেরা নিজেদের দৈনন্দিন জীবনের ক্লান্তি, নিজেদের দুর্বলতা বা অসুখগুলো ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্রগুলোর ওপর চাপিয়ে দিই। এই প্রজেকশনের মেকানিজমটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। হ্যাঁ, প্লিজ। সত্যযুগে বা গোল্ডেন এজে তো প্রকৃতি এবং মানুষের শরীর সম্পূর্ণ শতপ্রধান বা নিখুঁত থাকে। মানে কোনো দূষণ নেই। একদম। সেখানে কোষের কোনো ক্ষয় নেই, এনার্জির কোনো ঘাটতি নেই, অর্থাৎ সেখানে ক্লান্তি, থকাবট বা অসুখ বলে কিছুর বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক অস্তিত্বই নেই। তো শরীর যদি ক্লান্তই না হয়, পেশিতে যদি ল্যাকটিক অ্যাসিডই না জমে, তবে পা টেপার প্রশ্নই বা আসছে কোথা থেকে? হা, এটাই তো আসল যুক্তি। দাপর যুগে মানুষ যখন ধীরে ধীরে দেহাভিমানে আসতে শুরু করল, অর্থাৎ নিজেদের শরীর বলে ভাবতে শুরু করল, তখন তাদের ভাইব্রেশন নিচে নেমে গেল। ঠিক, তারা শারীরিক স্তরে ক্লান্ত হতে লাগল, তাদের অসুখ হতে শুরু করল। এরপর মানুষ যখন ভক্তিমার্গে ভগবানের বা দেবতাদের ছবি আঁকতে শুরু করল, তখন তারা নিজেদের এই দুঃখ, কষ্ট আর ক্লান্তিটাকে দেবতাদের ছবিতে প্রজেক্ট করল। আচ্ছা, মানে তারা ভাবল আমরা ক্লান্ত হই বলে দেবতারাও হন? হ্যাঁ, তারা ভাবল আমরা যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ি, তখন সত্যযুগের রাজারাও নিশ্চয়ই ক্লান্ত হয়, আর রানীরা তাদের পা টিপে দেয়। মুরলির এই অত্যন্ত লজিক্যাল সত্য জ্ঞান আমাদের ভক্তিমার্গের এই অন্ধবিশ্বাসগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে আমরা আসলে নিজেদের দুর্বলতা চশমা দিয়ে দেবতাদের দেখেছি। একদম। আমরা নিজেদের ক্লান্তিটা ভগবানের উপর চাপিয়ে দিয়েছি। কিন্তু যখন আমরা আমাদের এই আসল পরিচয় বুঝতে পারি এবং এই ভ্রান্ত ধারণাগুলো বা প্রজেকশনগুলো ভেঙে যায়, তখন আমাদের প্রতিদিনের প্র্যাকটিক্যাল জীবনে এর প্রভাব কি পড়ে? খুব ভালো প্রশ্ন। মুরলীতে মাতেশ্বরী বা মাম্মার একটি অত্যন্ত বিশেষ বাক্যের মাধ্যমে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। পরমার্থ থেকে ব্যবহার স্বতঃসিদ্ধ হয়। এর অর্থ হল, যখন আমাদের ভেতরের আধ্যাত্মিক স্থিতি বা পরমার্থ মজবুত হয়, তখন আমাদের বাইরের দুনিয়ার আচরণ বা ব্যবহার এমনিতেই সুন্দর ও নিখুঁত হয়ে যায়। অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, এর জন্য আলাদা করে কোনো কৃত্রিম চেষ্টা করতে হয় না। এটা শোনার পর আমার আধুনিক দুনিয়ার কর্পোরেট পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসগুলোর কথা মনে পড়ে গেল। কেন বলুন তো? মানুষ প্রচুর টাকা খরচ করে দিনের পর দিন ট্রেনিং নিয়ে বাইরে থেকে মিষ্টি কথা বলা শেখে, বডি ল্যাঙ্গুয়েজ শেখে, কিন্তু ভেতরটা হয়তো একদম ফাঁকা অথবা প্রচণ্ড স্ট্রেস আর রাগে ভর্তি। হ্যাঁ, ওপর একটা মুখোশ পড়ে থাকে। এটি তো অনেকটা গাছের শুকিয়ে যাওয়া হলুদ পাতায় সবুজ রং করার মতো। এটি তো স্রেফ লোক দেখানো, যা প্রথম বৃষ্টির পরেই ধুয়ে যাবে। গাছের পাতার এই উদাহরণটা দিয়ে মেকানিজমটা খুব স্পষ্ট বোঝা যায়। শুকিয়ে যাওয়া পাতায় রং করে গাছের তো কোনো উপকার হয় না। একদমই না। আমাদের গাছের শিকড়ে, অর্থাৎ আমাদের পরমার্থ ও যোগে জল দিতে হবে। বাস্তবে এর অর্থ কি দাঁড়ায়? ধরুন, কর্মক্ষেত্রে কেউ আপনার ওপর অকারণে চিৎকার করছে। আপনি যদি বাইরে থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের হাসি হেসে ভেতরে ভেতরে রাগ পুষে রাখেন, তবে সেটা হবে পাতায় রং করা। আর তাতে নিজেরই ব্লাড প্রেশার বাড়বে। ঠিক, কিন্তু আপনি যদি যোগের মাধ্যমে নিজের শিকড় মজবুত রাখেন, তখন আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তি তার নিজের ভেতরের কোনো যন্ত্রণার কারণে চিৎকার করছে। এই বোঝাপড়াটা আপনাকে ভেতর থেকে শান্ত রাখবে। বাহ! তখন আপনার বাইরের আচরণ এমনিতেই সুন্দর ও সতেজ হয়ে উঠবে।
আপনাকে আর কষ্ট করে ভালো মানুষ সাজার অভিনয় করতে হবে না। দারুণ। আর মুরুলিতে এই ভেতরের আত্মিক শক্তি অর্জনের জন্য বাড়ি যাওয়া বা সম্পূর্ণ সমর্পণ করার কথা বলা হয়েছে। হুম, অনেক সময় মানুষের মনে হয় সমর্পণ করা মানেই বোধহয় সংসার, চাকরি সব ছেড়ে ছুড়ে জঙ্গল বা পাহাড়ে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া। আধ্যাত্মিকতার ক্ষেত্রে এটি আরেকটি মস্ত বড় ভুল ধারণা। বাড়ি যাওয়ার অর্থ জঙ্গল বা পাহাড়ে পালানো নয়, বরং এটি হল নিজের গৃহস্থে থেকে কর্পোরেট বা পারিবারিক জীবনের সমস্ত দায়িত্ব পালন করেও মানসিকভাবে পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকা। পদ্মফুল যেমন পাঁকে বন্মায় পাঁকের জ্বলেই বড় হয়, কিন্তু নিজের গায়ে কাদা লাগতে দেয় না। একদম। এই নির্লিপ্ত থাকার প্র্যাকটিক্যাল উপায় হল নিজেকে কোনো কিছুর মালিক না ভেবে শুধু একজন ট্রাস্টি মনে করা। ট্রাস্টি? হ্যাঁ, আমি এই সংসারের, এই বাড়ির বা এই ব্যাংক ব্যালেন্সের মালিক নই। শিব বাবা আমাকে এই সংসারের দায়িত্ব দিয়েছেন দেখাশোনা করার জন্য। আমি কেবলমাত্র একজন কেয়ারটেকার বা ট্রাস্টি। আচ্ছা, তাতে লাভ কি হয়? একজন মালিক যখন তার ব্যবসায় ক্ষতি দেখে তখন সে হার্ট অ্যাটাক করে, কিন্তু একজন কেয়ারটেকার বা ম্যানেজার শুধু দেখে যে সমস্যাটা কোথায় এবং সেটার সমাধানের চেষ্টা করে। সে ব্যক্তিগতভাবে ভেঙে পড়ে না। দারুণ বলেছেন। এই একটা ট্রাস্টিশিপের চিন্তা জীবনের সমস্ত ভারী বোঝা বা দুশ্চিন্তাকে নিমেষে মন থেকে হালকা করে দেয়। তাহলে ট্রাস্টি হিসাবে জীবনযাপন করলে আমরা যে এই মানসিক হালকা ভাব অনুভব করি, তা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর উপর দিয়ে অনায়াসে উড়ে যেতে সাহায্য করে। ঠিক। আর এটাই হলো মুরলিতে বলা চড়তি কলা বা রাইজিং স্টেজ, তাই তো? হ্যাঁ, আজকের মুরলীর বরদানে এই চর্তি কলার মনস্তত্ত্ব খুব সুন্দরভাবে বলা হয়েছে। সাধারণত যখন কোনো সমস্যা আসে, সাধারণ আত্মারা কি করে? তারা অভিযোগ করে এবং কারণ বা রিজন খোঁজে। হ্যাঁ, যেমন পরিবেশ খারাপ ছিল, আমার মুড ঠিক ছিল না, ওই মানুষটার চক্রান্তের জন্য আমার কাজটা নষ্ট হলো, ইত্যাদি। অর্থাৎ নিজের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার জন্য সবসময় একটা এক্সকিউজ রেডি থাকে। একদম তাই। কিন্তু যারা শক্তিশালী আত্মা, যারা মহাবীর, তারা কখনো কারণ বা এক্সকিউজ দেখায় না। তারা যে কোনো কারণকে নিবারণে অর্থাৎ সলিউশনে বদলে দেয়। মানে তারা সমাধান খোঁজে। হ্যাঁ, তারা যে কোনো বড় সমস্যা বা পরিস্থিতিকে একটি অজানা ভয়ের বস্তু হিসেবে না দেখে একটা পরীক্ষা হিসেবে দেখে। হুম। ধরুন আপনি একটা পাহাড়ে চড়ছেন, পথে একটা বড় পাথর পড়ল। আপনি সেটাকে বাধা ভেবে তো বসে পড়বেন না। না, বরং সেটা টপকে যাওয়ার চেষ্টা করব। আপনি সেটার উপর পা রেখেই তো আরও ওপরে উঠবেন। সমস্যাগুলো তাদের কাছে ঠিক ওই পাথরের মতো, স্টেপিং স্টোন, যা তাদের আধ্যাত্মিক লেভেলে আরও ওপরে উঠতে সাহায্য করে। হুম। এই যে ওপরে ওঠার কথা বললেন, এখানে সোল কনসিয়াসনেসের মেকানিজমটা বোঝাতে আমার একটা দারুণ অ্যানালজির কথা মনে পড়ছে। আচ্ছা, কি সেটা? এই চড়তি কলা বা রাইজিং স্টেজ বিষয়টা অনেকটা উড়োজাহাজে ওড়ার মতো। আমরা যখন মাটিতে থাকি তখন ট্রাফিক জ্যাম, গাড়ির কান ফাটানো হর্ন, রাস্তার ভিড়, ধুলোবালি এসব খুব বিরক্তিকর লাগে। আমরা হাঁপিয়ে উঠি, স্ট্রেসড হয়ে যাই। হ্যাঁ, প্রতিদিনের জীবন যেমন হয় আর কি। হ্যাঁ, কিন্তু যখন আপনি একটা উড়োজাহাজে বসে মাটি থেকে ৩০,০০০ ফুট ওপরে চলে যান, তখন কি নিচের ওই ট্রাফিক জ্যাম বা হর্নের শব্দ আপনাকে আর স্পর্শ করতে পারে? খুব তুচ্ছ এবং ছোট মনে হয়। চারপাশটা একদম শান্ত হয়ে যায়। ঠিক, স্বস্থিতি বা এই চড়তি কলা হল আত্মার সেই ৩০,০০০ ফুটের উচ্চতা। যখন আমরা ট্রাস্টি হয়ে সমস্ত বোঝা বাবার উপর ছেড়ে দিয়ে ওই উচ্চতায় অবস্থান করি, হুম। তখন দুনিয়ার কোনো হামগামা, কোনো সমালোচনা বা মায়ার ঝড় আমাদের ছুঁতেও পারে না। আমরা একদম অটল থাকি। দারুণ একটা তুলনা দিলেন। আর এই ৩০,০০০ ফুটের উচ্চতায় পৌঁছাতে গেলে এবং সেখানে টিকে থাকতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ, অব্যক্ত ইশারায় আজ এর একটা দারুণ মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে পরম রুহানি সার্জন অর্থাৎ সুপ্রিম সার্জন শিব বাবার ওপর যদি সম্পূর্ণ বা অটুট বিশ্বাস থাকে, তবেই আত্মার জন্মজন্মান্তরের অসুখ বা নেতিবাচক সংস্কারগুলো সারে। ডাক্তার এবং রোগীর সম্পর্ক দিয়ে বিষয়টা তো প্র্যাকটিক্যালি খুব সুন্দর বোঝানো যায়। মেডিকেল সায়েন্সও ঠিক এটাই বলে। একে বলা হয় প্লাসিবো এফেক্ট বা বিলিফ সিস্টেমের পাওয়ার। আচ্ছা। একজন রোগীর যদি তার ডাক্তারের উপর অগাধ বিশ্বাস থাকে যে এই ডাক্তার আমাকে ঠিক সারিয়ে তুলবেন, তাহলে তার শরীরের স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা হু হু করে কমে যায়। বাপরে!
মানে শরীর শান্ত হয়ে যায়। হ্যাঁ, আর শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলার কাজ শুরু করে দেয়। ঠিক একইভাবে আমাদের রুহানি সার্জনের প্রতি যখন আমাদের ১০০% বিশ্বাস থাকে, তখন আমাদের ভেতরের সব আধ্যাত্মিক সংশয়, সব আদিম ধয় নিমেষে দূর হয়ে যায়। আর ওই ভ্যালিডেশনের ভয়টাও থাকে না। একদম। আর এই যে ঈশ্বরীয় নেশা, যিনি স্বয়ং মহাবিশ্বের ঈশ্বর, তিনি আমার পিতা, তিনি আমার রক্ষক। এই নেশায় আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং আমাদের সম্পূর্ণ নির্ভয় ও নিশ্চিন্ত করে তোলে। তাহলে যদি আমরা আজকের এই গভীর আলোচনার পুরো জার্নিটাকে সংক্ষেপে একটু রিক্যাপ করি। আমরা শুরু করেছিলাম মায়ার ঝড়ে অটল থেকে কিভাবে একজন প্রকৃত মহাবীর হওয়া যায় তা দিয়ে। আমরা দেখলাম নাথিং নিউ তত্ত্ব কিভাবে আমাদের মস্তিষ্কের প্যানিক বাটন বা অ্যামিগডালাকে বন্ধ করে একটি অভেদ্য মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করে। এরপর আমরা দেখলাম কিভাবে সদস্যন চক্রের মাধ্যমে আমরা নিজেদের আসল পরিচয় বুঝতে পারি। হ্যাঁ, আর ওই দাপর যুগের ক্লান্তি বা দুর্বলতা দেবতাদের উপর চাপিয়ে দেওয়ার যে ভ্রান্ত প্রজেকশন, তা থেকে বেরিয়ে আসতে পারি। ঠিক, আমরা আরও দেখলাম পার্সোনালিটি ডেভেলপমেন্টের নামে লোক দেখানো সবুজ পাতায় রং করার বদলে কিভাবে ট্রাস্টি হয়ে গাছের শিকড়ে অর্থাৎ পরমার্থে জল দেওয়াটা অনেক বেশি যুক্তিসঙ্গত। একদম। এবং সবশেষে কারণ বা এক্সকিউজ খোঁজার বদলে নিবারণ বা সমাধানের দিকে ফোকাস করা। জীবনের পাথরগুলোকে স্টেপিং স্টোন বানানো এবং উড়োজাহাজের মতো ৩০,০০০ ফুট ওপরে উড়ে রুহানি সার্জনের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সমস্যার সমাধান করা। এই প্রতিটি মেকানিজম আসলে আমাদের ভেতর থেকে শক্তিশালী করা এবং ভয়কে জয় করার একটি অব্যর্থ প্রক্রিয়া। একদম তাই। তো আজকের এই গভীর মন্থন শেষে তাই শ্রোতাদের মনে গভীরভাবে চিন্তা করার জন্য একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলুন। একবার শান্ত হয়ে ভাবার চেষ্টা করা যাক, বর্তমানে জীবনে যে সবচেয়ে বড় সমস্যাটি চলছে, হোক তার শারীরিক স্বাস্থ্য, আর্থিক সংকট বা সম্পর্কের কোনো চরম টানাপোড়েন, যদি আজ এই মুহূর্তেই আপনার সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে আপনাকে মহাবীর স্তরে প্রমোট করার জন্যই ওই সমস্যা বা পরীক্ষার কাগজটি ইচ্ছে করে আপনার সামনে রাখা হয়েছে, তাহলে জীবনের কোন সেই নির্দিষ্ট অভিযোগটি আপনি আজ এবং এখন থেকেই করা চিরতরে বন্ধ করে দেবেন? ওম শান্তি। ওম শান্তি।